সালাম আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক দেশে এবং প্রবাসী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আমি গত বছর একটা ইউটিউবে ছেড়েছিলাম যে আমি এখন রয়েছি ঐতিহ্যবাহী নাটোরের সেই রাজবাড়ি খ্যাত অনেকে যুব পার্ক বলে, রানী ভবানী নাটোর, বনদর্শনী নাটোর, কাঁচাগোল্লার নাটোর, অর্ধবঙ্গেশ্বরী নাটোর, সেই ঐতিহাসিক রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গেট। এখানে গত বছর একটা করেছিলাম 12 মাসি আম, পাশেই রয়েছে। আর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গাছ, সেই রাজার আমলের যে প্রাচীন ঐতিহ্যবাহী গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটা কিন্তু মূলত আমরা একটা নতুন একটা ভ্যারাইটি পেয়েছি, যেটা আমি বারবার বলে আসি যে আমাদের দেশের অনেক ভালো ভালো জাত রয়েছে যেগুলো কিন্তু বিলুপ্তির পথে, এগুলো কিন্তু সংরক্ষণ করা দরকার। দর্শক দেখার ফলে গাছে আম পেরে নামছে তাদের লোক, বিশাল বড় গাছ এবং গাছের ব্যাসার্ধ কিন্তু বিশাল বড়। আর এইখানে যদি আমরা সেই আমগুলো দেখাতে চাই আপনাদেরকে, আমি দেখেন, আমি জানি না আমার সাউন্ডটা তো খারাপ হচ্ছে, যেহেতু কেবল আনি নাই। আমি এই সকালে হাঁটাহাঁটির মাঝে আপনারা আমগুলো দেখেন, খুব সুন্দর সাইজের আম এই গাছ থেকে হারভেস্ট করা হলো। এই আমটা কিন্তু মূলত মানুষ এখানে কিনছে, এখানে আমি দেখতে পাচ্ছি, এবং আমিও কিছু নিয়ে যাব, কারণ আমি কয়েকটা আম খেয়ে দেখলাম এটা কিন্তু কাঁচা মিঠা আম। অথচ আমগুলো দেখেন কত সুন্দর, আমাদের দেশের কিন্তু ঐতিহ্য। এই যে আমাদের দেশের মানুষ কিন্তু এখন পাকলেও যেমন মিষ্টি, কাঁচাটাও কিন্তু মিষ্টি। তাহলে এটাও কিন্তু আমাদের দেশে সংরক্ষণ করা দরকার। কিন্তু এই গাছটা যদি কোনো কারণে মারা যায়, তাহলে এই ইতিহাস কিন্তু আমাদের দেশ থেকে নাই হয়ে যাবে। যেখানে আমি বলি আমরা বিদেশি আম নিয়ে কাজ করছি, করেন ভালো কথা, যে এই ধরনের সুন্দর সুন্দর জাত, এটা যদি এই মুহূর্তে যদি কাঁচা মিঠা হয়, আরও কিন্তু 20 দিন 15 দিন, যে গাছে কোনোদিন যত্ন হয় না, 1 গ্লাস পানি দেওয়া হয় না, 1 কেজি সার দেওয়া হয় না, গাছে গোড়া দেখলে বুঝতে পারবেন পাকা করা এবং পুরোটাই আর কি অর্গানিক। অথচ এই জাতটা যদি আমরা আজ থেকে 1 মাস আগে হারভেস্ট করি কাঁচা মিঠা হিসাবে, তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা অনলাইনে 100 থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারবো। আজকে দেখেন এখান থেকে অনেকে 60 টাকা 70 টাকা এরকম দামে কিন্তু আম কিনে নিয়ে যাচ্ছে। পাকা আমও দেখেছি এটা খেতে মিষ্টি, কাঁচা আমও কিন্তু যথেষ্ট সুমিষ্ট, মানে বয়স্ক মানুষও খেতে পারবেন, যাতে কিন্তু টক হবে না। তো প্রিয় দর্শক, আসলে আমি যেটা বারবার বলি, একমাত্র সাতক্ষীরা, নওগাঁ, চাপাই ওরা কিন্তু ব্র্যান্ডিং আম জাত নিয়ে কাজ করে। আর একমাত্র মানে আমরা যাকে গুটিরাম বা আটিরাম বলি, যেগুলো জাতের না, কোনো ব্র্যান্ডিং না, যে আম কিন্তু নাটোরে এভরিডে 50 থেকে 200 ট্রাক আম লোড হয়, এই আমটা প্রক্রিয়াজাত করা দরকার, যেটা আমি অনেক প্রোগ্রামে বলে থাকি। তারই ধারাবাহিকতা, যেহেতু আমাদের দেশে এই আমের কিন্তু অনেক ডিমান্ড। যদি এই গাছকে একটু পরিচর্যা করা যেত, ডুয়ার্ফ ভ্যারাইটি করা যেত, কলম করে যদি আমরা খাটো করে বাগান করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও 1-2 মাস আগে হারভেস্ট করতে পারবো, যে সময় কিন্তু আমের ব্যাপক একটা বাজার পাবো। আর কাঁচা মিঠা আম শুনলে কিন্তু মানুষের মুখে একটা রসালো ভাব চলে আসে, যদি আমরা খেতে পারতাম। তো প্রিয় দর্শক দেখেন, কোনো রোগ নেই, কোনো মাছি কাটা নাই। এই যে আমাদের দেখেন এখানে সভাপতি, সম্মানিত সভাপতি ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। আমি পেশাগত দিক থেকে একটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং আমাদের এই রাজবাড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ি মসজিদের সেক্রেটারি কাজী মোহাম্মদ হোসেন। এটা কাঁচা মিঠা আম খাচ্ছি, কাঁচাই, খুব সুন্দর লাগতেছে। সবাইকে খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, যেটা শুনলেন আর কি, আমাদের সম্মানিত মোহাম্মদ ভাই, ইনি একজন প্রিন্সিপাল মানুষ, নিয়ে অত্র এলাকার এই ধর্মীয় প্রতিষ্ঠানের সেই সম্মানিত সেক্রেটারি এবং ডিজি সাহেব পদাধিকার বলে সভাপতি। তো এইগুলো কিন্তু মূলত সরকারি সম্পদ, গণপূর্তের সম্পদ, কিন্তু জেলা প্রশাসনের দায়িত্ব রয়েছেন। তো আমি চাইবো, যদি কেউ চান এখান থেকে সায়েন্স সংগ্রহ করেন, যারা জাত কালেক্ট করছেন, যারা জাতের জাম প্রয়োজন করছেন, আমার মনে আপনাদের উপকারে আসবে। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। শুভ সকাল নাটোর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।